ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ্ গীতা ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় হল ধ্যানযোগ অধ্যায়। এই ষষ্ঠ অধ্যায়ের ৩২তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন তারই বর্ণনা এই পর্বে শুরু করছি। শ্লোকটি হল আত্ম ঔপম্যেন সর্বত্র সমম পশ্যতি য অর্জুন সুখম বা যদি বা দুঃখম স যোগী পরমমতঃ। এই শ্লোকের বাংলা অর্থ হল, হে অর্জুন, যিনি সকল জীবের সুখ দুঃখ নিজ সুখ দুঃখের সমান দেখেন, আমার মতে সেই যোগী সর্বশ্রেষ্ঠ। এই শ্লোকের ব্যাখ্যায় বলা হয়েছে, সাধারণ মানুষ যেমন শরীরকেই নিজের বলে মনে করেন, শরীরের কোনো অংশে ব্যাধি না চেয়ে, কোনো অঙ্গে রাগ দেশ না করে সমস্ত অঙ্গকেই সমানভাবে নিজের বলে মনে করে, তেমনি ভক্ত সমস্ত প্রাণীর মধ্যে নিজ অংশী পরমাত্মাকে অবলোকন করেন এবং সবার দুঃখ দূর করার এবং সকলকে সুখী করার জন্য সমানভাবে স্বাভাবিক রূপে চেষ্টা করেন। তিনি বস্তু, যোগ্যতা এবং সামর্থ্য এই সবগুলি নিজের মনে না করে সবই ভগবানের বলে মনে করেন। গঙ্গাজল দ্বারা যেমন গঙ্গাকে পূজা করা হয়, প্রদীপ দিয়ে যেমন সূর্য পূজা করা হয়, তেমনি ভক্ত ভগবানের বস্তুসমূহ ভগবানেই অর্পণ করেন। ভক্ত যেমন সকল প্রাণীর আত্মার সঙ্গে ভগবানের ঐক্য মেনে নেন, তেমনি তিনি সবার শরীরের সঙ্গে নিজ শরীরের ঐক্য মেনে নেন। তাই তিনি অন্যের দুঃখে দুঃখী এবং অন্যের সুখে সুখী বোধ করেন। তিনি নিজ শরীরের সুখ দুঃখের ন্যায় সবার সুখ দুঃখকে নিজের বলে মনে করেন। অন্যের দুঃখে দুঃখিত হওয়ার অর্থ নিজে দুঃখী হওয়া নয়, বরং অপরের দুঃখ দূর করার চেষ্টা করা। তেমনি নিজে সুখী হওয়ার জন্য অপরের দুঃখ দূর করা নয়, তাকে করুণা করে সুখী করার চেষ্টা করতে হয়। তাৎপর্য হল নিজে সুখভোগ করা নয়, বরং অন্যের দুঃখ দূর হওয়ায় সে সুখী হয়েছে এই ভেবে প্রসন্ন থাকা। ভগবান বলেছেন, তত্ত্বজ্ঞানী হয়েও যিনি সমদর্শী হতে পারেননি তিনি পরম যোগী নন। আমিই সেই সচ্চিদানন্দ পরমার্থ সত্য, অদ্বিতীয় আত্মা। এটিই হলো সেই তত্ত্বজ্ঞান। মনকে সমস্ত বৃত্তিবিহীন করা বা নিরোধ করা হলো মনোনাশ। চিত্তের সংস্কার বিশেষকে বাসনা বলে। এটি পূর্ব অভ্যাসের জন্য অন্তরে অবস্থান করে এবং বাইরের প্রভাবে প্রকাশিত হয়। বিবেক সঠিকভাবে জাগ্রত হলে বাসনার ক্ষয় হয়। বাসনা ক্ষয় হলে রাগ দেশ আর থাকতে পারে না। মনের বৃত্তি সকল নাশ হতে থাকলে পরিণামে মনেরও নাশ হয়ে যায়। মনোনাশ হলে বাসনারূপ সংস্কারগুলিও নাশ হয়ে যায়। এভাবে তত্ত্বজ্ঞান লাভ হলে তবেই মনোনাশ হয় এবং মনোনাশ হলে তবেই বাসনা ক্ষয় হয়। অর্থাৎ তত্ত্বজ্ঞান, মনোনাশ এবং বাসনা ক্ষয় এরা প্রত্যেকেই প্রত্যেকের পরিপূরক। আত্মতত্ত্ব শ্রবণ হল তত্ত্বজ্ঞানের সাধন, যোগ হল মনোনাশের সাধন এবং প্রতিকূল বাসনা উৎপাদন হল বাসনা ক্ষয়ের সাধন। তত্ত্বজ্ঞান অবিদ্যাকে নাশ করে এবং সকল বন্ধন মোচন করে। এই ভাবটি বিদেহ মুক্তি পর্যন্ত সঙ্গে থেকে যায়। কিন্তু মনোনাশ ও বাসনা ক্ষয় দৃঢ়ভাবে না হয়ে থাকলে প্রারব্ধ ভোগকালে যোগীকে পুনরায় এগুলি বিচলিত করতে পারে। সেজন্য যোগীকে এই মনোনাশ এবং বাসনা ক্ষয়ের জন্য বিশেষভাবে প্রযত্নশীল থাকতে হয়। ধন্যবাদ বন্ধুরা। এখানেই ৩২তম শ্লোকের বর্ণনা সমাপ্ত। আমার এই বর্ণনা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।